আসসালামু আলাইকুম। নতুন সরকারের দায়িত্ব নেয়ার পরে বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করছি, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংকসমূহ, বিশেষ করে বাংলাদেশ ব্যাংক এবং আরও অন্যান্য অনেক প্রতিষ্ঠানই মানুষের, অর্থাৎ যারা উচ্চ পদে আসীন আছেন এতদিন ধরে গত সরকারের বিভিন্ন অন্যায় অত্যাচারের সহযোগী হিসাবে কাজ করেছেন, বিভিন্ন মতলবে বিভিন্ন রকম অনিয়ম করে আখের গুছিয়েছেন এবং নানা অনিয়ম অনাচারের মধ্য দিয়ে তিনি তার প্রশাসনকে বা অধীনস্থদের কাজে লাগিয়েছেন। তাদের পদত্যাগের একটা হিড়িক পড়েছে। দৃশ্যমানভাবে মনে হয় যে তাদের বুঝি উপলব্ধি জাগ্রত হয়েছে যে না, কাজগুলি অন্যায় করেছি, এখন এমনিও সরকার রাখবে না, তাই মানে আগে থেকেই কেটে পড়লেই ভালো। ইতিবাচক বলি বা নেতিবাচক বলি, এক্ষেত্রে তাদের বিবেক জাগ্রত হয়েছে বলেই আমার কাছে মনে হয়। সাংগঠনিকভাবেও কিছু কিছু জায়গায় বিবেক জাগ্রত হচ্ছে, এমন একটি বিষয় আমি আজকে আলোচনা করব। বিষয়টি অনেকেই হয়তো দেখেছেন, বেশ কিছু পত্রিকায় নিউজ আকারে এসেছে। আজকের পত্রিকা থেকে আমি পড়ছি, বিমানবন্দরের আগের নাম ফিরিয়ে আনা ও যাত্রীদের স্যার সম্বোধন চান ব্যবিচক কর্মচারীরা। অনেক কিছু লিখেছেন তারা। এর মূল বিষয়টা আমরা একটু ভিতর থেকে পড়ি। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ব্যবিচক কর্মচারী ফোরাম এই বিষয়ে চেয়ারম্যানকে একটি স্মারকলিপি দিয়েছেন। স্মারকলিপির মধ্যে মোট 12টি বিষয় আছে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর নাম পূর্বে যা ছিল তা প্রতিস্থাপন করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সৈয়দপুর বিমানবন্দরের নাম পরিবর্তন করে শহীদ আবু সাইদ বিমানবন্দর রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি রেমিট্যান্স যোদ্ধা সহ সম্মানিত যাত্রী সাধারণকে বিমানবন্দরে কর্মরত প্রতিটি প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারী যাতে সর্বোচ্চ সম্মান প্রদর্শনপূর্বক স্যার বা ম্যাডাম বলে সম্বোধন করে, এই লক্ষ্যে প্রয়োজনীয় আদেশ জারি করতে হবে। বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ও সেবা কার্যক্রম অধিকতর মানবীয় করতে প্রয়োজনীয় সংস্কার করার নিমিত্ত বিশেষ টাস্ক ফোর্স গঠন করতে হবে। তাদের আরও অনেক দাবি আছে, আমি এই দুটো বিষয় নিয়ে একটু আলোকপাত করি। বিষয় হচ্ছে, আন্তর্জাতিক বিমানবন্দরের নামগুলি যে পরিবর্তন করা হবে বা সৈয়দপুর বিমানবন্দরের নাম শহীদ আবু সাইদ বিমানবন্দর করতে হবে, এতে আমার ব্যক্তিগতভাবে কোনো আপত্তি নাই। আবু সাইদের নামে নিশ্চয়ই বড় কোনো প্রতিষ্ঠানের নাম জড়িয়ে থাকলে আমরা খুশি হব, তার প্রতি সম্মান প্রদর্শিত হবে। এতে আমার ধারণা দেশের সকল মানুষেরই ঐকমত্য আছে, আমি বিশ্বাস করি। কিন্তু নাম বদল নিয়ে যে বাণিজ্যের মতলব থাকে বিভিন্ন সংগঠনের, বিভিন্ন প্রতিষ্ঠানের, এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন আমরা প্রায়োরিটি দিব কোনটা, নাম বদলের দিকে ঝুঁকবো না আমাদের যে মৌলিক যে সংস্কারগুলি দরকার সেদিকে যাব? এটা কর্তৃপক্ষ নিশ্চয়ই ভেবে দেখবেন। এবার আসি বিমানবন্দরের যাত্রী হয়রানির ক্ষেত্রে, বিশেষ করে রেমিট্যান্স যোদ্ধা হিসেবে যাদেরকে আমরা জানি, যারা আমাদের অর্থনীতির মেরুদণ্ডটাকে একেবারে শক্তভাবে রেখেছেন, অর্থাৎ এই শক্তভাবে রাখার ক্ষেত্রে তাদের যে মূল ভূমিকা, এটা অনস্বীকার্য। তারাই আমাদের অর্থনীতিকে মূলত টিকিয়ে রেখেছেন সর্বোচ্চ পর্যায় থেকে, অর্থাৎ আমাদের অর্থনীতির মূল ভিত্তিটাই দাঁড়িয়ে আছে রেমিটেন্সের উপর। আমি আর এই বিষয়ে ডিটেলসে যাচ্ছি না, আমি শুধু এটুকুই বলবো যে এই রেমিটেন্স যোদ্ধা যারা, তাদের অধিকাংশই লেখাপড়া একটু কম জানে, কম দক্ষ বা অদক্ষ। তাদের যে ভিড় আমরা বিমানবন্দরে দেখি, অনেক কিছু তারা বোঝে না, অনেক কিছু জানে না, ভালোভাবে তারা প্রশিক্ষিতও না। তাদেরকে আমরা অনেক সময় দেখি যে বিমানবন্দরে প্রবাসী কল্যাণ যে ডেস্ক আছে, সেই ডেস্ক থেকে সহযোগিতা করা হয়, অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি। এর বাইরে তারা যখন বিমানবন্দরে গেট দিয়ে ঢোকার পরে যে তাদের লাগেজ স্ক্যানিং করা হয়, লাগেজ স্ক্যানিং থেকে শুরু করে ইমিগ্রেশন
তার আগে বোর্ডিং কার্ড নেওয়া হয়, বোর্ডিং কার্ডের পরে ইমিগ্রেশন পরে আবার সিকিউরিটি চেক। এই যে পর্যায়গুলি আছে, এই পর্যায়গুলির পদে পদে অনেক ক্ষেত্রে, আমি সবাই বলবো না বা সর্বক্ষেত্রেও বলবো না, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের রেমিটেন্স যোদ্ধারা যারা যাচ্ছেন, যাওয়ার সময় একবার হয়রানির সম্মুখীন হন, আবার যারা আসেন বিদেশ থেকে যখন দেশের মাটিতে আসেন তখনও অনেক কিছু তারা বোঝে না, যে কিভাবে ইমিগ্রেশনের সামনে দাঁড়াতে হবে, কিভাবে লাগেজটা নিতে হবে, অনেক কিছু বুঝতে চায় না, বোঝে না। তাদের সাথে হয়তো বা সবসময়, আমি বলছি না যে সবাই আচরণ খারাপ করেন বা সবাই খারাপ আচরণের সম্মুখীন হন, তা না, অনেকেই দেখা যায় যে তারা প্রপার আচরণের সম্মুখীন হচ্ছেন না। তো এক্ষেত্রে নিশ্চয়ই বিভিন্নভাবে হয়রানি হয় বলেই এই ফোরাম, বিমানবন্দরের যে ফোরাম, তাদেরকে স্যার বা ম্যাডাম বলে সম্বোধন করতে চাচ্ছেন। এতে তাদের সাথে মানবীয় আচরণ করা হবে বলে মনে করছেন। তার মানে কি, এটা স্বীকৃত হলো যে আপনারা সবসময় এদের সাথে মানবীয় আচরণ করেন না, যেটা মোটেই কাম্য না। এবং আপনাদের এই পারসেপশনের সাথে আমরা পরিচিত যে আসলে সবসময় মানবীয় আচরণ করা হয়। এখন আমার কথা হচ্ছে যে আপনারা তাকে শুধু রেমিটেন্স যোদ্ধা কেন, যে কেউ, যে কোনো যাত্রী যাওয়ার ক্ষেত্রে বা আসার ক্ষেত্রে আপনারা সম্মানের সাথে তাদের সাথে কথা বলবেন। তাদের ভুল ভ্রান্তি হলে বা কোনো কিছু না বুঝলে সুন্দরভাবে বুঝিয়ে দিবেন এবং ভালোভাবে সম্বোধন করবেন। এটা তো আমাদের সবারই প্রত্যাশা, এটা তো সাধারণ বিষয়। ভাই, কেন আপনারা করেন না এই মানবীয় আচরণটা? এটা কেন ঘোষণা দিয়ে বা আদেশ দিয়ে কেন করতে হবে? আপনি যখন এখানে চাকরিতে জয়েন করেছেন তখন কি কর্তৃপক্ষ আপনাকে আদেশ দিয়েছিল যে তাদের সাথে মানবীয় আচরণ করা যাবে না, তাদের সাথে ভালো ব্যবহার করা যাবে না? আপনাদের মধ্যে যদি উপলব্ধি হয়েই থাকে বা বিবেক যদি জাগ্রত হয়েই থাকে, তাহলে শুরু করে দেন। আদেশের অপেক্ষায় কেন থাকবেন? এই আদেশের অপেক্ষা করে যে স্মারকলিপি আপনারা দিয়েছেন, এতে আপনাদের মতলববাজি আমরা বুঝতে পারছি। আপনারা একটা দৃষ্টি কাটতে চাচ্ছেন। তারপরও আমি বলবো আপনাদের এই উদ্যোগটা ভালো। ঠিক একইভাবে শুধু বিমানবন্দরেই কেন এই বিষয়টা সীমিত থাকবে? আমরা যদি স্থানীয় পর্যায়ে, অর্থাৎ থানা, জেলা, বিভাগ বা রাজধানীর বিভিন্ন জায়গায় আমরা যখন কোনো সরকারি প্রতিষ্ঠানে কোনো সেবা নিতে বা কোনো প্রতিকার চাইতে যাই, আমরা আসলে কিসের সম্মুখীন হই? সবসময় কি আমরা ভালো আচরণ, ভালো বিহেভিয়ার সম্মুখীন হতে পারি? আমরা আসলে কি দেখি? আমরা দেখি যে তাদেরকে তোয়াজ করতে হয়, অর্থাৎ বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের, আমলাদের বিভিন্নভাবে তোয়াজ করতে হয়, তা মুখ দিয়ে, আচরণ দিয়ে কিংবা টেবিলের নিচে বা উপরে অর্থ দিয়ে। আমি সবাইকে বলছি না, অধিকাংশ ক্ষেত্রেই, অর্থাৎ আমরা অধিকাংশ লোকই এরকম আচরণের সম্মুখীন হই। সরকারি কর্মকর্তা কর্মচারীরা যেন মনিব, আমরা যেন তাদের ভিত্ত, সেই রকম ভাবেই বিষয়গুলি এগিয়ে যায়। অধিকাংশ ক্ষেত্রেই আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের বেলায় দেখা যায় মনিব সুলভ আচরণ করা হয়। এই বিষয়গুলি আসলে সুরাহা হওয়া দরকার। এটা যেন না হয়। কর্মকর্তা কর্মচারীকে স্যার না বললে বা ম্যাডাম না বললে বিভিন্ন রকম হয়রানির সম্মুখীন হতে হয়, কথা শুনতে হয়, এমনকি মামলা মোকদ্দমার সম্মুখীনও হতে হয়। গত সরকারের আমলে আমরা কিন্তু এই বিষয়গুলি অনেক জায়গায় ব্যাপকভাবে দেখেছি এবং বিভিন্ন মিডিয়াতেও বিষয়গুলি উঠে এসেছে। তো এই বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় বিভিন্ন সময় কথা বলেছেন, কিন্তু আসলে প্রজাতন্ত্রের একজন কর্মচারীর সাথে সেবা গ্রহীতার কি আচরণ হওয়া উচিত, কি সম্বোধন হওয়া উচিত, বা সেবা গ্রহীতার সেই কর্মকর্তা বা কর্মচারীর ক্ষেত্রে কি সম্বোধন করা উচিত, এই বিষয়গুলি একটু ক্লিয়ার হওয়া দরকার। আমি মনে করি, আমি ব্যক্তিগত মতামত আমার এটাই, যে প্রজাতন্ত্রের কর্মচারী যারা আছেন তারা কিন্তু রাষ্ট্রের সেবাদাতা হিসাবে নিয়োগপ্রাপ্ত, অর্থাৎ এই প্রজাতন্ত্রের মালিক কিন্তু জনগণ। জনগণের ট্যাক্সের টাকায়, ভ্যাটের টাকায় বা বিভিন্ন ফি প্রদানের মাধ্যমে যে টাকা সংগৃহীত হয়, সেই টাকাগুলির বিনিময়ে কিন্তু প্রজাতন্ত্রের যারা কর্মকর্তা কর্মচারী হিসেবে আছেন তাদের ব্যয় নির্বাহ হয়, বেতন দেওয়া হয় বা বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হয়। অর্থাৎ একটা অফিসের কর্মচারী হিসাবে মালিক পক্ষকে আমরা যেভাবে সমীহ করি, রেসপেক্ট করি, একইভাবে প্রজাতন্ত্রের প্রতিটা কর্মচারী কর্মকর্তার উচিত জনগণের সাথে সেভাবে বিহেভ করা। এই বিষয়টি প্রজ্ঞাপন আকারে আসা উচিত। আমি এই সরকারের কাছে শুধু বিমানবন্দরই না, দেশের সর্বক্ষেত্রে প্রতিটা সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে জনগণের সাথে আচরণ বা তাদের কাছ থেকে প্রত্যাশিত সম্বোধন কি পাওয়া উচিত, কি প্রত্যাশা করা উচিত আর কি প্রত্যাশা করা উচিত না, এই বিষয়গুলি একটু পরিষ্কার করে জানিয়ে দিলে আমাদের সকলের জন্যই ভালো হয়। আশা করি কর্তৃপক্ষ বা নতুন সরকার, তার মাধ্যমে যারা দায়িত্বশীল আছেন, তারা এই বিষয়টি আমলে নেবেন। এখন এই পর্যন্তই। ধন্যবাদ।